এই মজলিসের সম্পর্ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে আছে। ঠিক না ঠিক সাহাবা? কিতাব সাহাবা। আরেকটা সম্পর্ক আছে আল্লাহর আরশে আজিমের সাথে। এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে না আপনারা? সন্দেহ নেই। এই জন্য ছোট বলার বুজুর্গ হন, আমি দোয়া করি এই জামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসা শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এবং আমরা যারা বয়ান করেছি আমাদেরকেও যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। যারা শ্রোতা মণ্ডলী আছে সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমলের তৌফিক দান করেন। এই জামিয়াকে যেন এলাকাবাসী জান্নাতের একটা উসিলা বানায় দেন, সবাই বলেন আমিন। জনাব ইসলাম কোরআন কারীমের একখানা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি তেলাওয়াত করছি। যেহেতু শেষ পর্যায়ে এসে গেছে, মাহফিলও প্রায় বন্ধ হয়েছে, কিছু সংখ্যক মানুষ রয়েছেন। আলহামদুলিল্লাহ সব ভালো তার শেষ ভালো যা। আপনারা উসিলায় এই মজলিসের খবর হইল, মজলিস শেষ হইল। যারা উসিলায় মজলিস শেষ হয় এরা যাওয়ার বেলায় মজলিসের শুরু করা শেষ পর্যন্ত রহমতুল্লাহর বরকত আছে, সব রহমতুল্লাহর বরকত তারা লইয়া যায়। ঠিক না ঠিক না? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যে বসার তৌফিক দিয়েছেন। দুষ্ট বলার বুজুর্গ হন, এই দুনিয়াটা চিরস্থায়ী না? চিরস্থায়ী যাব চিরস্থায়ী। কিছুদিন আগে ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না। আমরাও কিছুদিন আগে পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো না। এটা থাকার থাকা না, আশা এবং চাওয়া। দুনিয়ার নাম হল আশা এবং চাওয়া। আমরা কোন অবস্থায় আছি এই কথাটা গলা থেকে ভুলে গেলে বোঝা যায়। আমরা একটা ঠেলা এবং আর একটা টানের মাঝে আছি। কথা বলেই না মালুম জানে, এক ঠেলা আর এক টান। ঠেলা যেটা বুঝলি উপরটা কি ঠেলা আইতেছে, আর নিচটা কি আমরা টান দেওয়া হইতেছে। উপর মানে রূহ জগৎ। রূহ জগৎ যারা আছেন তারা আমাদেরকে ধাক্কাইয়া ঠেলাইয়া পৃথিবী থেকে খাইয়ে খাড়াইয়া এখানে বসবাস করার জন্য চেষ্টা করতেছে। যারা রূহ জগৎ আসেন আল্লাহ দরবারে ফরিয়াদ রব্বুল আলামিন এই জগতে এমন যারা আছে তাদেরকে তাড়াতাড়ি কবরবাসী বানাও, তাদেরকে তাড়াতাড়ি মৃত্যুদান করো, আমাদের জন্য পৃথিবী খালি করে দাও। সুবহানাল্লাহ। এই হলো ঠেলা। আর একটা টান কবর জগৎ যারা আছেন কবরবাসী মানুষ, তারা তো দিন ঘোরার না, তারা বাইরের দুনিয়ার মানুষ। এরা যতদিন দুনিয়ায় বাচ্চা হওয়ার ততদিন কিয়ামত হবে না। সুতরাং এরা যত তাড়াতাড়ি খবর আসবেন তত কিয়ামত সহজ হয়ে যাবে। আর কিয়ামত হয়ে গেলে ইসলাম কিতাব শেষ করে জান্নাতে যায় আর জাহান্নামে যায়, একটা ফয়সালা হয়ে যাব। এই জন্য খবরবাসীরা আমাদের টানে দিলেন না। বেশি খুশি হওয়ার কথা নয়, এক ঠেলার মাঝে আর এক টানোর মাঝে আমরা আরো মাঝে আগে নামাজ আগে করলাম, আসলে কিছু নেই। আমি বুঝলাম থেকে প্রায় সময় সন্তান জন্মলাভ করলে ফ্যামিলির মানুষ অনেক আনন্দিত হয়, আনন্দিত হওয়ার কথা। যারা যদি নাতি হয় বড় খুশি, বাপের মায়ের ছেলে মেয়ে ভাইরে বড় খুশি, খুশি না যারা। কিন্তু এটা শিক্ষা লাগছে কেন? শিক্ষা হইল ছেলে কি মেয়ে জন্ম দেওয়ার পরে দাদার হাতে বা দাদির হাতে, মায়ের হাতে, বাপের হাতে জন্ম লাভ করার পরে সে ঘোষণা দেয়, ও আমার দাদা যান, আপনার চলে যাওয়ার সময় এসেছে এবং এই জগৎটা পরিচালনা করবো আমি। আপনি চলে যাওয়ার সাথে সাথে আপনার সম্পত্তির মালিক হবেন আমার বাবা, আমার বাবা চলে যাওয়ার সাথে সাথে সম্পত্তির মালিক হব আমি। এটা ঠিক না, আমরা বুঝি না। দুষ্ট বলার বুঝুক তখন এটা ভালো থেকে বড় কথা। দুনিয়ায় এটা নমস্কারই, এটা আল্লাহ আমাদের জায়গা নয়। দুনিয়ায় এটা খান করার জায়গা, আজ করার জায়গা নয়। এই মনে আমি হাদিস করছি, আমি কোরআনের মধ্যে আয়াত তেলাওয়াত করছি, কিন্তু শুধু হাদিসের
তিলাওয়াত করছি তরজমা করে শেষ করে দেব শেষ করলে এটা আমরা শিখতে লাগছে না নাই আচ্ছা খালি আছে আমি অনেকটা করছি তিলাওয়াত করছি এটা তরজমা করে নাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম শুনো মনোযোগ সহকারে শুনো অত্যন্ত হৃদয়দার একটি হাদিস আল্লাহ রাসূল ফরমাইতেছেন ইন্নী আরা মা লা তারাউন হে আমার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আল্লাহ মুসলমান উম্মতরা হে দুনিয়ার আলো সন্তানেরা নিশ্চয় আমি এমন জিনিস দেখি তোমরা যা দেখো না এটা আমি দেখি নবীজি বলেন তোমরা যেটা দেখো না তোমরা বলে আমি দেখি এটা দেখি নবীজির দেখা আর আমরা দেখা সমান নেই বাবা মানতে হবে সমান নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেটা দেখা পিছনে যেটা দেখা এটা নবীজির মুআজিজা বলে আলহামদুলিল্লাহ নামাজ আলাইহিন ইমামতি করাইরা আল্লাহ নবীর নামাজ পড়াইরা সালাম দিলে এক ব্যক্তিদের বলিরা তোমার মাঝে সমস্যা আছে তুমি কেন মনে করো আমি খালি আগে দেখি আর বলে দিতে কিনা নেই আমার আল্লাহ তাআলা যারা আগে সব কিছু দেখবার লাগে কিছু না আমার চক্ষু আছে তোমরা জানো না আমি কিছু দেখি সুবহানাল্লাহ ইন্নী আরা মা লা তারাউন তোমরা যা দেখো না আমি তা দেখি যারা ব্যাখ্যা অনেক লম্বা এটা কি আমরা দেখি না ওকে দেখুন নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের দেখুন আমরা দেখিনি আমরা দেখিনি ইব্রাহিমের আসল সুরত আমরা দেখলাম পারবো না সাহাবায়ে কেরামের কোনো সময় মাসুম সাহেব ইব্রাহিমের দেখুন ঠিক আছে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আমি যে আসল সুরত দেখুন না এটা আমাদের দ্বারা সম্ভব কি না নবীজি মেরাজের রাত্রিতে মেরাজ গেছেন সপ্ত আকাশ পরিদর্শন করেছেন বাইতুল মুকাদ্দাস গেছেন তমাম আম্বিয়া কেরামের ইমামতি করেছেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলে সাত আসমান পরিক্রমণ করেছেন আল্লাহর কুদরতের নিদর্শন দেখেছেন এরপরে সিদরাতুল মুনতাহা দেখেছেন এরপরে আশরাফি পর্যন্ত আল্লাহর নবী এখানে উপস্থিত হইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এটা আমরা দেখিনি এটা আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহর নবী বলেন ইন্নী আরা মা লা তারাউন আমি এমন জিনিস দেখি ও মুসলমান উম্মত তোমরা বিশ্বাস করো তোমরা যা দেখো না আমি তা দেখি জিবরিল আলাইহিস সালামের পত্নী দেশনার বাচ্চা আল্লাহর নবী জান্নাত দেখেন জাহান্নাম দেখেন জাহান্নামের মধ্যে কত প্রকারের শাস্তি হইতেছে আল্লাহর নবী সুন্দর করে দেখেন জান্নাতের মধ্যে ফজলাতুল নার নিয়ামত ফজলাতুল পুরস্কার ফজলাতুল নিয়ামতের সুসংবাদ দিয়ে সুবহানাল্লাহ তাআলা রাসূল নবী যে সুন্দর করে দেখেন না এছাড়া আর কি দেখা এই যে পৃথিবীটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আমরা যা দেখি না তা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাজিরা দেওয়ার সময় গাছে সালাম করতে নবীজি শুনছেন নবীজি হাজিরা দেওয়ার সময় পাহাড় পর্বত সালাম করতে হাতরে সালাম করতে নবীজি হাজিরা শুনছেন নবীজি হাজিরা দেওয়ার সময় জঙ্গলের পশু নবীজি সাথে কথা বলতে নবীজি সাথে সালাম দিতে নবীজি সালাম দিতে নবীজি শুনছেন আমরা দেখি শুনতে যাব ইন্নী আরা মা লা তারাউন আমি জানি কি তোমরা তা দেখো না অথবা তোমরা তা দেখো না আমি তা দেখি 2 নম্বর বলা ওয়াসমাউ মা লা তাসমাউন আমার সাহাবায়ে কেরাম আমি খানলি এমন জিনিস শুনি যেটা তোমরা শুনো না অথবা তোমরা যা শুনো না আমি তা শুনি এটা কি জানো এমন করে আল্লাহ নবীর ওয়াহির আওয়াজ শুনেন এবং বলেন ওয়াহির আসে হয় ওহির আসে হওয়ার আসল আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয় আল্লাহর নবী বুঝতে পারেন গুনগুন করে কণ্ঠের আওয়াজের মতো সন্তুষ্ট জিবরিল আমিনের পক্ষ থেকে যখন কোরআন নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে কোরআন যখন নাযিল হয় সেই ভাষা ওহির ভাষা একমাত্র রাসূল ছাড়া আর কেউ বুঝবে না আর কেউ বুঝবে না সুবহানাল্লাহ وإنه لتنزيل رب
নাযিল হয় জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কানে শুনেন এটা আমরা শুনি না ঠিক না বেশি খারাপ হবে এইভাবে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের ইলহাম আসে এইভাবে আল্লাহর হুকুমের পক্ষ থেকে নবীজিকে সালাম করা হয় নবীজির সঙ্গে অনেক মত বিনিময় করা হয় নবীজির সাথে অনেক কিছু আলোচনা করা হয় সব কিছু নবীজি শুনেন কিন্তু আমরা শুনি না এছাড়া পরকালের বিষয় কবরের বিষয় হাসরের বিষয় জাহান্নাম জান্নাতের বিষয় নবীজিরা শুনলেন আমরা তা শুনি না ঠিক না বেশি খারাপ এই কথাগুলো দ্বারা আমরা দৃষ্টি আকর্ষণ করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করা লক্ষ্য নিয়ে শোনার জন্য পরবর্তীতে আল্লাহর নবী কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কি কথা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি শপথ ওই সত্তার যার হাতে আমি মুহাম্মদের জান মা বিহা মাযরাউ আরবা আসওয়াবিয়া إلا وملك واضع جبهته ساجدا لله النبي صلى الله عليه وسلم قال أطرت السماء وحق لها أن تحطى আসমানের একটা অবস্থা আল্লাহর নবীর বয়ান করা নবীজি বয়ান না হলে আমরা এই খবর হইলাম না কইলাম না খবর কিতাব বয়ান করা আসমানের অবস্থা কিতাব বলে আসমানে খালি চির সত্য বলে মানে সংস্মরণ করতেছে আমরা নবী ভাষায় বলি ফেরে দিয়ে বলে যেমন কিতার ভার বহন করতে না বলিয়া ওজন বহন করতে না বলিয়া ভাঙ্গি দিবার ভাব মানে সংস্মরণ চির করতেছে রাসূলুল্লাহ ফরমায় রব্বানা আনতা হাত্তা আর আসমানে এইভাবে চির সত্য বলা এটা আল্লাহর মুসলিম বলে আসমানে কিতাব বলে ওজন বহন করতে না বলিয়া যেমন ভাঙ্গি দিবার প্রকরণ খালি আমরা ফেরে দিয়ে বলে জীবন দ্বারা নবীজি আমাদের জানাইয়া দিরা নবীজি না জানাইয়া আমরা জানলাম না খবর আল্লাহর নবী ফরমায় আর আসমান বর্তমানে যে পরিবেশের মধ্যে আছে এর তারই অবস্থা হওয়া আসলে কইতো এরপরে প্রথম করে আমরা আমি ওই সূরাটার প্রথমে যেটা বলতেছি যে সূরাটার হাতে আমি মুহাম্মদের জান আসমানের উপরে সাইরানুল লাগাও এমন খালি নাই যেখানে একজন ফেরেশতা আল্লাহর কুদরতি কদমত রজিলার হালত আসন্না সুবহানাল্লাহ সাইরানুল লাগাও খালি নাই যেখানে একজন ফেরেশতা যেটা বলা রজিলার বলা কিতাব বলা এই সংবাদটা বহুত বড় একটা সংবাদ জানি বহুত বড় সংবাদ ফেরেশতা হলো প্রতিষ্ঠার আঙ্গুল লাগার মধ্যে একজন ফেরেশতা রজিলার কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাদের সংখ্যা গণনা করা সম্ভব না এটা হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সংখ্যা হাদিস বুঝাইতে গিয়ে বলেন 7 নম্বর আসমানে একটা ঘর আছে এটার নাম বাইতুল মামুর والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور এই বাইতুল মামুরের ঘর 7 নম্বর আসমানে আছে কোন জায়গা সূরা এই কাবা শরীফের সূরা উপর দিকে আছে এখানে কিরা বলেন করে ফেরেশতারা দৈনিক ইবাদতে দোয়া করেন দুনিয়ার মানুষদের যারা কাবা শরীফের দৈনিক দোয়া করতেছে ঠিক তেমনি ভাবে 7 নম্বর হাদিসে কিবলা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর ফেরেশতারা দোয়া করতেছে সুবহানাল্লাহ অথচ ফেরেশতারা দৈনিক দোয়া করেন ফেরেশতাদের একটা সংখ্যার অনুমান করার জন্য এই হাদিসটা আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দৈনিক 70000 ফেরেশতা বাইতুল মামুরে চক্করেন দোয়া করেন এরা একবার দোয়া করা শুরু করেন সারা জীবনে 2 নম্বর বার তাদের দোয়া করা শুরু হয় না সুবহানাল্লাহ ওই ফেরেশতা দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে বাইতুল মামুরের সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত 70000 ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরের দোয়া করবেন জীবনে কোনদিন 2 বার দোয়া করা শুরু করবে ফেরেশতা হইবে না কি পরিমাণ ফেরেশতা হইবে এটা বলে কথা বলবো বুঝলেন না বলেন আল্লাহ রাসূলের ফরমান সাইরাগুলো লাগাও বাকিরা জানা গেল যে ফেরেশতা জানা করবে না আসমানের খামে নেমে রইয়া ভাঙ্গি দিত কেলা লাগি প্রথম
এই কথাটা তিনটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো ফিরিস্তাদের আদিক্ষের কারণে পৃথিবী ফিরিস্তা আসমান সাধারণ আসমান ভাঙতে যাবার পর দুই নম্বর হলো আসমানে আল্লাহর ঘরে আল্লাহর ভয়ে এইরকম ফিরিয়ে আমাদের এবং আসমান ভাঙতে যাবার উপক্রম সৃষ্টি শব্দ করতেছে আল্লাহর ভয়ে আসমানে আল্লাহর ডরায় আমরা ডরাই না অথচ আসমানের কোনো হিসাব কিতাব নাই আসমানের উপরে আল্লাহ তাআলা ইনরা কোনো হুকুম দিচ্ছেন না যেটা লঙ্ঘন করলে দুঃখ দেব ইনরা আসলে সেটা করো কিন্তু মানুষ যারা আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন হুকুম পালন করলে জান্নাত যাইবে মানুষ লঙ্ঘন করলে জাহান্নাম যাইবে তুই সাংঘাতিক কোন রিস্কের একটা দায়িত্ব রাজা দুনিয়া দেখি কিন্তু এই বছর তো আমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই আমাদের ব্যবস্থা জান্নাতে হবে না জাহান্নামে হবে আমাদের কোনো জান্নাতে কোনো হবে না জাহান্নামে কোনো হবে এই দুনিয়ার যত কইলে আমরা টের পাইতেছি না টের পাইলেও আমরা এদিকে অনুভূতি আমাদের নাই কিন্তু আসমান আল্লাহর ভয় মানতেছে আল্লাহর ভয় করে রাখতেছে কিসের ভয় আল্লাহর ভয় আল্লাহর আজমত সালাম সুবহান আল্লাহর উচ্চ মর্যাদা আল্লাহর মহান ব্যক্তিত্ব আল্লাহর মতন গোলামের কুদরত এবং শক্তি এবং ক্ষমতা দিয়া ফিরিস্তা নয় শুধু আসমানে আল্লাহর ভয় করে রাখতেছে এটা বেশি আমরা ভিতরে ভাবে না লোড়া মানে না তোরা যদি বলে ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার অনেক পাথর আছে যেগুলোর দ্বারা ঝরনা প্রবাহিত হয় অনেক পাথর আছে আল্লাহর ভয়ে আমরা উপরটা গেছে জুড়িয়া বলে যায় খুশিয়া বলে যায় অনেক পাথর আছে আল্লাহর ভয়ে টুকরা টুকরা হয়ে যায় কিন্তু আফসোসের বিষয় আমরা মানুষ হয়েও আল্লাহর ভয় করি না হৃদয়ের মধ্যে কোনো কষ্ট হয় না আমাদের হৃদয় জগতে আল্লাহ তাআলা ভয় এবং আল্লাহর ভয় আল্লাহর আযাবের ভয় আল্লাহর আযমত এবং জালালের শান আল্লাহর মর্যাদার ভয় আমাদের অন্তরে ঢুকে না তার কারণ হলো আমরা আল্লাহকে চিনি না কি অবস্থা বল চিনি না বলে অবস্থা যদি চিনতাম আমরাও ডরাইলাম না যে এটারে চিনে এটারে মানে একটা উদাহরণ দেই যেটারে চিনে এটারে মানে যেটা উদাহরণ যুবক ছেলে নৌকা পার নদীর কাটো মুরব্বী মানুষ খাইয়া বলে আমাদের হার উড়ে দেওয়া গাঙ্গা হার উড়ে দেবে যাও মুরব্বী যা তুমি যতটা বাড়িতে হারো আমি তোমার হার উড়ে দেওয়া লাগে আখেও আমি বলবার লাগে না দিতে পারছি না মানে না কথা মুরব্বী তো চিনে না রে চিনে না আমার নিজস্ব নেই আমি তোর মার আপোষ কাছা অর্থাৎ না না ও যেমনি আমাকে বসে গেছিল কোনো রকমের না জান আমাদের বাড়িতে আপনি না জান আমি চিনছি না কোন বসি যদি নকরা দুর্গা আপনারা যদি ভালো করে দিব ঠিক না বেশি আগে দিল আগে ওটা চিনছি না বলে ঠিক লাগে আর এমন দিল মানে চিনছি এমন ক্যালেন্ডার চিনছি বলে ক্যালেন্ডার একদম সহজ নেই এক ছেলে শুধু রাখতে না ভাবছিল কি দিয়েছে তার মাথায় কমে গেছে ভুলে গেছে ছেলেরা তুমি ভুলে গেছে কোন কোন বিশ্ববিদ্যালয় বাজে বাংলাদেশ পাইরা এয়ারপোর্ট চাই যাব বলছিলেন তুমি আমার আগে বলে দাও কত আগে বাজু আছে কিন্তু কোন বলা ছেলেরা গেছে তার বাপরে আগে আল্লাহ এয়ারপোর্ট বড় সামারে বগেরো দিছে বাপরে তো চিনে না চিনে গেল লাগে বাপ গ্রাজুয়েট লিয়া এক গেটে যাইছো বড় সামনে হালে পরে বলা আমার চিন্তা বলা আমার যুবক ছেলে আমার একটু হেল্প করো আমি এই অ্যাক্টিভিটি ভ্রমণ করতে পারলাম না গোড়া মানুষ সাহায্য করো তাহলে জানেন আপনি আমার বলে আমি এসে আমার বুঝছি আমার কথা বলে না সিনচে বলে না সিনচে না বলে দুটোর বড় জায়গায় দেখতে হবে না কিন্তু পয়লা ভালো সিনচে না কারণ তুমি এই বাচ্চা বন্ধু বাবা যেমন বাপ কইছিল লোকদের বাপর বাবা লাগবে মধ্যে আনতে বলে দিচ্ছে তারা বলে জানা সিনচেরা আপনারা অমৃত করে নামাজ নিল ইসরে করে নামাজ নিল এত বড় কথা আইলাম কিন্তু পরিচয় না থাকার কারণে আপনারা হুকুমত কথা পাচ্ছেন না ইয়া করে বলছে আমার মাফ করে দাও और मुस्तकबिल बुजुर्गान रब्बुल आलमीन हुकुम पालन करते আমরা যেটা করতে হয় কত আমরা ঘুমাইয়া বাঁচাই জোহরের নামাজ আমরা পড়া করি আসরের নামাজ পড়া করি মাগরিবের নামাজ পড়া করি এশার নামাজ পড়া করি মনে রাখা করি আল্লাহর নাফরমানি আমরা করি আল্লাহর হুকুম পালন করি না একমাত্র ও দুষ হলো
আর ওমা বলে কিনা আল্লাহর পরিচয়ের রব আল্লাহর আমরা চিনছি না আল্লাহ তাআলা আজকের মজলিসও আসার সুবাদে আল্লাহর পরিচয় আংশিক হলেও পরিচয় গ্রহণ করা অর্জন করা তৌফিক দান করুন আল্লাহ সত্যিকারের মালিক বন্ধুদের নসিব করুন এবং আল্লাহর হুকুম পালন করিয়া বাকি জিন্দেগি মওত পর্যন্ত ঈমান ইসলামের ভিত্তিতে রাখা পারে আল্লাহ এই তৌফিক দেন এই জন্য কিছু বক্তব্য বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম